আজ দেখো আমরা আবার মাধ্যমিক ২০২৬ এরই একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিস রাইটিং করব। সেটা আমি একটা ডেমো করছি। সেটার জন্য অন্য কি ডেমো এটা দিয়ে চলতে পারে, অন্য কি কোয়েশ্চেন আসলে সেম জিনিস তুমি কপি করতে পারো, সেটাও কিন্তু আমি বলে দেব। তো কি আছে দেখো, "ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল।" তুমি নিজের স্কুলের কালচারাল সেক্রেটারি ড্রাফট আ নোটিস ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস ইনভাইটিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য আপকামিং ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন শুরু হবে তোমাদের স্কুলে। সেটা কালচারাল সেক্রেটারি তুমি এবার সেটাতে পার্টিসিপেট করার জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে তুমি ইনভাইট করছো। এই সেম ধরনের নোটিস তুমি আর কি লিখতে পারো? যেমন সিট অ্যান্ড ড্র কম্পিটিশন যদি হয় তাহলে এভাবে লিখতে পারবে। মিউজিক কম্পিটিশন, ডিবেট, কুইজ যে কোনো ধরনের কম্পিটিশন টাইপের যা কিছু থাকুক না কেন, তো সেগুলোতে কিন্তু এই সেম ধরনের নোটিস তুমি চালাতে পারবে। ওকে? তো এবার স্টে নোটিস লিখবে। তারপরে কি লিখবে? নিজের স্কুলের নামটা লিখবে। আমি এখানটায় একটা ডেমো দিয়েছি। এখানে ডেট দেবে। ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন একটা নাম দেবে বা একটা টাইটেল দেবে। ওকে? টাইটেল দেওয়াটা দরকার। আচ্ছা, তারপর কি করবে? এখানটা যেভাবে করে আমরা শুরু করি ঠিক সেরকম করে শুরু করবে। "This is to inform you all the students that our school is going to participate in the inter-school uh, district sports competition which will be held from 1st October to 3rd October 2025 at Salt Lake Stadium." আমাদের স্কুলে 1st অক্টোবর থেকে 3rd অক্টোবর পর্যন্ত সল্ট লেক স্টেডিয়ামে আমাদের ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন শুরু হতে চলেছে, যেটা এই জায়গায় অবস্থিত। এবার তোমরা তোমাদের জায়গাটাকে ঠিকঠাক মেনশন করবে। The events will include ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন অ্যান্ড বাস্কেটবল। ইভেন্টের মধ্যে কি ইভেন্ট আছে? এই ইভেন্ট গুলো রয়েছে। ওকে? আচ্ছা। তারপর কি করবে? তারপর পরে একটা স্ট্যাঞ্জা নেবে। সেখানটায় দেবে কি? "Students from class 9 to 11 sorry 9 to 12 who are skilled in any of the above games may give their names to the undersigned by 18 September 2025." এই যে উপরে বর্ণিত যেইগুলো স্পোর্টস এর নাম দেওয়া হলো সেগুলোর মধ্যে যে নাম দিতে চাইছো তারা কিন্তু 18 সেপ্টেম্বরের মধ্যে নিচে যার নাম দেওয়া আছে মানে স্কুলের কালচারাল সেক্রেটারি মানে তুমি তার সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। ওকে? আচ্ছা, তারপর কি রয়েছে? "সেকশন ট্রায়াল উইল বি অর্গানাইজড অন 20th সেপ্টেম্বর 2025 ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড।" একটা ট্রায়াল কিন্তু অর্গানাইজ করা হবে এত তারিখে স্কুলের প্লেগ্রাউন্ডে। "অনলি দোজ স্টুডেন্টস হু কোয়ালিফাই ইন দ্য সেকশনাল রাউন্ড উইল বি এলিজিবল টু রিপ্রেজেন্ট আওয়ার স্কুল।" যারা সেকশনাল রাউন্ডে কোয়ালিফাই করবে তারাই কিন্তু আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট কম্পিটিশনে। ঠিক আছে? এইবার তুমি আরেকবার কি করবে? এবার নিচে চলে আসবে। আরেকটা স্ট্যানজা নিতে পারো। এখানটা তুমি কি করবে? স্ট্যানজা দিয়ে এবার লিখবে, "পার্টিসিপেন্টস আর রিকোয়েস্টেড টু প্র্যাকটিস রেগুলারলি আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ফিজিক্যাল এডুকেশন টিচার।" প্রত্যেককে বলা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন যে টিচার আছে তার কাছে যোগাযোগ করে ভালোভাবে প্র্যাকটিস করতে। "Attractive prizes, medals and the certificates will be awarded to the winner." উইনারদেরকে কি দেওয়া হবে? প্রাইজ দেওয়া হবে, মেডেল দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, ইত্যাদি দেওয়া হবে। "For further details contact the undersigned." ফার্দার ডিটেইলস এর জন্য আন্ডারসাইনকে কন্টাক্ট করতে বলা হচ্ছে। ওকে? এবার নিচে চলে আসবে। নিচে কি থাকবে? অবশ্যই সিগনেচার, তার নিচেই কালচারাল সেক্রেটারি আর নিচে মোবাইল নাম্বারটা তুমি চাইলে ইনক্লুড করতে পারো। ওকে? এখন যেহেতু সব ধরনের নোটিসেই মোবাইল নাম্বারটা দেওয়া আবশ্যক হয়ে গেছে। তো এটা তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে? এই ধরনের একটা ডেমো তোমাকে দেখিয়ে দিলাম। এবার তুমি এই ধরনের যা কিছু কোয়েশ্চেন আসুক এইভাবে কিন্তু লিখে দিতে পারবে। ওকে? আশা করি তোমাদের হেল্প হবে। কেমন লাগলো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।